ইয়ার ঘুরে গেছে বুঝছেন? অল্প করে ভরেছে ঠেসি ঠেসি ভরবিলা খাইলাম আর একটা লিজ আসছেন বাড়ির তো বউ বাচ্চা দুইজন কাক দেবো না মারামারি লাগাবেন আপনি প্যাকেটে কমছিলে? কমেছিলি আবার ভাত ফুটিনি আমারটা তো ভরাই ছিলে। আমারটা লবণ কম কেমন আছেন? না ও তাহলে মানে আপনার অন্য টাইগেরটা পড়েছে। কি করতেছে কোনো বাবরসি তো ভালো না রান্না ভালো না হলে বাবরসি আমার খালি চড়াতি মনে করে ভাই আর এই এক প্যাকেট লিজে আমার আর সত্যি কথা গাইলিবি নি সত্যি কথা বলতে আমি এটি ভাবতেছিলাম এটা কাজ কর একটা প্যাকেট লিয়ে গা নাকি আমার জন্য একটা নিয়ে আসবো। তাহলে এক কাজ করি, এটি ধরেন তাহলে তো ভিজবো এখানে ধীরের মধ্যে যাই ভিজার দোকানে। হ্যাঁ হ্যাঁ তাহলে দুটি নিয়ে ঠিক আসি, আছে। একটা আমার একটা। হ্যাঁ তো তাহলে দুটি লিয়ে এই আস। গাড়ি ছেড়ে আসি। দুদিকে তিনজন মানুষ দুদিকে লিয়ে আসবি। তোমার বাড়ির কি লোক আছে তুমি এরকম করো কেন? ভালো ফোন দিয়ে আটিসাও দুইজন তাই না? দেখ, তিনটে লিয়ে আসো দাও, দুই হাত পাততে তিন লিয়ে আসো। তাহলে তাহলে তুই দুইজন যায় হ্যাঁ। তিনটি লিয়ে আইগা আমি এনে দাঁড়া থাকি লিয়ে আইগা শোন এই কতক্ষণ দাঁড়া থাকবো তার চাই আমি তিন দিলি চলে যাই তোরা দুইজন ওই তিনটে আনতেছিস নি ওই সাইড দিলি আইগা না, আমি না। চলে যাই না না ভাই, যদি যাই সেই না পাই আগে আমরা নিয়ে আসবো তারপর যাবেন। তারপরে হ্যাঁ আরে বাবা রে কইলাম যে আমি চলে যাই তিন দিলি তোরা আবার লিয়ে আইগা ভালো হলে তো ছোট মানুষটা লিয়ে আইগা আপনি একটু দাঁড়াইলেই বাকি হয়, যদি না পাই আমরা একবারে 5 মিনিট দাঁড়া। বাবুনি যা আমার বাড়ির সত্যি কথা বাড়ির কেউ নিয়ে আসবো না, চল হ্যাঁ। পাবো না দেখছি না, চলো চলে তো হ্যাঁ নিয়ে কাই লিবি তিন প্যাকেট। চলেন চলেন। আমি মুরবি হয়ে গেছি আমি যাওয়া তোমরা যাওয়া সমান হইলে তোমরা গেলে কি এমন হয় এ ভাগনা এই কি রে কোন তিনি সব এভাবে? ও যে টুকু হ্যাঁ টুকু ছিলি টুকু মরি গেছে সেই টুকুর আজ খয়রাত হইলি তে ভালোই মেলা প্যাকেট করেছে তাই না হ্যাঁ। আমরা খাইলাম ঘরে প্যাকেট খাইছি একটা প্যাকেট আচ্ছা তিনজনই খাইলাম বসি মিলাদ শেষে হুজুর মিলাদ পড়া দিলি খাইলাম আর এক প্যাকেট করে লিয়ে আইছি ও খাইছিস আবার এক প্যাকেট করে নিয়েও আইছিস? হ্যাঁ হ্যাঁ তাই করছে কি যে তোমার বৌমা রয়েছে আমার ওদের সাওয়াল মি রয়েছে এটা দুজনে করছি যে আরো প্যাকেট লিয়ে আসে গা আবার যাবিলা বলে যে আর দুটি লিয়ে আই গা আমার একটা হবি না নে আচ্ছা। যাবিলা বলে তো সবাই হাত পাতে হ্যাঁ আমি কিছু দেই সেগুলো খা হাত পাত কি দিবি রে মামা হাত পাতে মামা দিবি তাহলে লেই ওরে। এলে হাত পাত হ্যাঁ খা সাইডে খা এ মামা এ মামা কি এটা এটা তো গার ময়লা দিলে তুমি তে গায়ের ময়লা তো দেবো? তা আমরা খয়রাত খাই এসে তুমি গায়ের ময়লা আমার খাওয়াবে কে গায়ের ময়লা এই খয়রাতের মধ্যে কোনো পার্থক্য নাই তো, সেটা তোদের জন্য। এই যে খয়রাত খায় আসলো, তোরা কি ফকির, তোরা মিসকিন, তোরা বাপ কিছুই নাই? হ্যাঁ এই খাবারগুলো কারা খাবে? খয়রাতেরটা কারা খাবে? খয়রাত মানে কি? সাদগা। আর সাদগা মানে গায়ের ময়লার চাইতেও নিকৃষ্ট। সেটা কিন্তু সবার জন্য না, সেটা যারা আমরা এই যে সচ্ছল, যারা বড় লোক, যারা চলতে পারে, তাদের জন্য এগুলো হলো ময়লা স্বরূপ। তাহলে তোরা এইগুলো খাইয়ে আসলু আবার লিয়ে যাচ্ছি বাড়ির জন্যে। আর এই দেখলাম আমি শুনছি সবই তোরা লিয়ে আসলু, কিন্তু যারা গরিব মানুষ, যারা ফকির মিসকিন, যারা অরিজিনাল হকদার, ওরা পাই নেই। আমি তো দেখলাম সব কটা মহিলা যাচ্ছে বাড়ি ওই 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 রাস্তাতে যাচ্ছে যারা করেছে, খয়রাত পাইলাম না, সব কেবা করে সব লিয়ে নিল, আমরা পাইলাম না। তো ঠিকই তো কয়েছে, তোর জন্য পাওয়ার তো কোনো উপায় নাই। হ্যাঁ একজন মানুষ মরিয়ার সময় পায় না, তার পিছে লেগে পড়িস। 3 দিনের দিন খয়রাত করো, 7 দিনে করো, না 40-এ করো, মাছ ঘাটা দিবে না খিচুড়ি দিবে। খাইছিস, পেটটা তো ভরে খাই আসলো। কি খালু তুই জানিস? এই যে এই ময়লা তার চাই তো খারাপ এগুলা খাবি। ওরা যাদের কিছুই নাই তারা খাবি, তোদের জন্য এগুলো না। কিন্তু আজকাল আমরা দেখতেছি যে বাড়িতে খয়রাত হোক, যাই হোক, এই বড় লোক যারা সমাজের মাতবর, যারা পরামানিক, তারা ভুরি বোঝাই করে খায়, চেয়ারে বসে খায়, আর গরিব মানুষগুলো ওই কোনায় বসে থাকে। যদি যায় ধাক্কা বাদ করে দিস। আর এইসবগুলা আমরা যারা ভালো আছি, যারা সচ্ছল, যারা এইগুলো যারা হকদার না, তারা যদি খায় অন্তরটা মরে যায়। এজন্য খয়রাত খাবো না। আবার এই যে 3 দিন 4 দিন 7 দিন 40 এই খয়রাতও করবো না। এগুলো করলে পারে কি হয় জানিস? তুই ওই বাড়ি দেখা কি হয়েছে ও বাড়ি বিয়া বাড়ির মতো আনন্দ হচ্ছে, বিয়ার চাইতেও বেশি হচ্ছে। ওই ভাই তার মরা ভাই থাকে না, বিয়া বাড়ির মতো হয়ে যায়।
তো এই জন্য ভাগ্না যা খাইছিস, যা যেটুকুনি ভুল করছিস, ভুল তো আমরা সারা জীবনে করে আসতেছি, এই ভুল আমাদের সংশোধন হয় না, সংশোধন হবেও না। তো যতদিন এই পৃথিবী আছে ততদিন এই শিরিক থাকবি, ততদিন বেদাত থাকবি, ততদিন এই ইবাদতের মধ্যে এই বেদাত ঢুকে আছে, এই বেদাত দূর হবি না। এজন্য দূর করতে হবে সবার মিলে। যা খাইছিস তো অবাক কর, আর জীবনে কোনোদিন এই খয়রাত খাবার যাবো না অন্তত। মামা ঠিকই কয়, সত্যি কথা মামা কিন্তু ঠিকই কয়েছে। তোরা দেখেছিস ওই যে আমরা যখন আমার নিচে খাওয়াচ্ছে কয়টা নেতা আসলি, ওই নেতারে ঘরের মধ্যে নিয়ে যায় চেয়ার পাইতে টেবিলে খাওয়াচ্ছে। ওই তো আর কয়টা ফকির এখনো মনে হয় পাইনি, চল যাই দিয়ে আসি। এগুলো ফকিরে দিয়ে আয়গা। তাহলে ওই মেলা লোক দেখলাম দাঁড়া রয়েছে বাইরে, ওরা এখনো পায়নি। আপনারা যাওয়ার দরকার নেই, আমি যাই দিয়ে আসি। কিন্তু ওর কাছে আমি যাই যা জায়গা ওরা আপনি যাবেন, আমি যাই দিয়ে আসি। দিয়ে আসি, আসলে ভুল হয়ে গেছে মামা। আর এই যে শোনেন, আপনারা যারা এই যে গ্রামে গঞ্জে মহল্লায় এই মোরা বাড়ি যারা আমরা খয়রাত খাই বা যারা খয়রাত করি, এরা খয়রাত করাও বেদাত, এটা খাওয়াও বেদাত। অতএব আমরা যারা এই খয়রাত খাবি তারা হলো এতিম, মিসকিন, ফকির, দরিদ্র, অসহায়। তারা ছাড়া ওই মোরা বাড়ি যদি কেউ আয়োজন করেও অবশ্যই আয়োজন করতে হবে, একটু হলেও করতে হবে, কারণ একটা মানুষ মারা গেছে, ওইগুলো তাদের জন্য করবি যারা একদম এতিম, মিসকিন, ফকির, তাদের জন্য করবেন। আমি বলতেছি না যে করবেনই না, করবেন, কিন্তু ওই সকল মানুষকে খাওয়াবেন। এই বড় লোক কোটিপতি চেয়ারে বসায় খাওয়াবেন না। চল।